আশঙ্কা ছিল সেই আশঙ্কা সত্যি করে ইরানে পরমাণু ঘাঁটিতে হামলা ইসরায়েলের। জরুরি অবস্থা জারি রয়েছে, পরপর বিস্ফোরণের শব্দে কাঁপছে ইরান। ইরানে পরমাণু ঘাঁটিতে হামলা ইসরায়েলের পরিস্থিতি বিচারের জরুরি অবস্থা জারি। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস যেটা জানাচ্ছে যে ইরান সরকারের হাতে গণবিধ্বংসী অস্ত্র ইসরায়েলের রাষ্ট্র এবং বৃহত্তর বিশ্বের জন্য এটা একটা বড় হুমকি। প্রথম দফায় হামলা চালিয়েছে আইএফ জেট বিমান, যার লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন অঞ্চলে যে সামরিক ঘাঁটি, যে পরমাণু ঘাঁটি। ইরানও কিন্তু পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কার জায়গায় থাকছে এবং এই আশঙ্কার জায়গা থেকে ইসরায়েলেও জরুরি অবস্থা জারি রয়েছে। আজ সকাল থেকে ইরানে পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান সংলগ্ন এলাকাতে আকাশপথে হামলা চালায় ইসরায়েলি সেনা এবং এই জায়গা থেকেই যে পশ্চিম এশিয়ায় সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মনে করা হচ্ছে। একদিকে ইরানের পক্ষ থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং পাল্টা প্রত্যাঘাতের যে হুঁশিয়ারি থাকছে সেই আশঙ্কা ইসরায়েলেও জরুরি অবস্থা জারি। অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের ইরানের বিরুদ্ধে পরমাণু কেন্দ্র, সামরিক কেন্দ্রে হামলা আকাশপথে। ইরানের রাজধানী তেহরান সংলগ্ন এলাকায় আকাশপথে হামলা ইসরায়েলি সেনার। আমরা আরো বিস্তারিতভাবে তথ্য নেব নিউজ রুম থেকে। এই মুহূর্তে সব্যসাচী আমাদের সঙ্গে রয়েছেন। সব্যসাচী, তাহলে মধ্যপ্রাচ্যে পশ্চিম এশিয়ায় আরো একটা যুদ্ধ শুরু হতে চলেছে, সেই আশঙ্কার জায়গা কতটা এই মুহূর্তে রয়েছে সব্যসাচী? যুদ্ধ অবশ্যম্ভাবী নিরঞ্জনা, কারণ গতকালকের ইসরায়েলের এই হামলায় ইরানের সেনা প্রধান নিহত, ইরানের চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি নিহত, অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এবং বেশ কয়েকটা বিমান ঘাঁটিতে, সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। নাতাঞ্জ, ইরানের মূল নিউক্লিয়ার এনরিচমেন্ট যে ফ্যাসিলিটি রয়েছে সেখানে হামলা হয়েছে। এখনো পর্যন্ত ইরানের তরফে মুখ খোলা হয়নি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেখান থেকে ধোঁয়া বেরাতে দেখা গিয়েছে এবং সেখানে হামলা হয়েছে এটা বলা হয়েছে। এবং বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের প্রধানমন্ত্রী, তার তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না ইরানের পরমাণু শক্তি ধ্বংস হয় ততক্ষণ পর্যন্ত ইসরায়েল হামলা চালিয়ে যাবে। সপ্তাহ 2 টার্গেট নিয়েছেন, ফলে ইরানকে প্রত্যাঘাত করতেই হবে এবং ইরান প্রত্যাঘাত করবে, এটা স্পষ্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি তিনি স্পষ্ট করে দিয়েছেন প্রত্যাঘাত হবে। প্রাথমিকভাবে জানা গেছে ইরান আপাতত ড্রোন 100টি ড্রোন অ্যাটাক করেছিল ইসরায়েলের ওপরে, যদিও ইসরায়েল তার সীমান্তের বাইরেই সেগুলোকে সামলে দিয়েছে, কারণ জর্ডনের ওপর দিয়ে যেহেতু ড্রোনগুলোকে আসতে হয় এবং জর্ডনের আকাশপথ যেহেতু ইসরায়েলের নিয়ন্ত্রণে, ফলে সেগুলোকে সামলে দিয়ে গিয়েছে। কিন্তু আরও বড় সড় প্রত্যাঘাতের আশঙ্কা রয়েছে। আপাতত প্রাথমিকভাবে ধাক্কা সামলে উঠছে ইরান, অর্থাৎ বলাই যায় যে একটা যুদ্ধের আবহ গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এবং এটা বেশ ভালো রকম যুদ্ধ হতে চলেছে। এবং বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যেই চড়চড় করে উঠতে শুরু করেছে। তেলের দামে অন্তত আঁচ করা যেতে পারে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমরা গত কয়েকদিন আগে দেখেছি নীলাঞ্জনা, দূতাবাস থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে আমেরিকা এবং আজকে হামলার পর তড়িঘড়ি আমেরিকার তরফে বলা হয় তারা এই হামলার সঙ্গে জড়িত নয়, কিন্তু ইরান বলে দিয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমেরিকার সেনা ঘাঁটিকেও রেয়াত করা হবে না। এখানেই প্রশ্ন উঠছে, ইসরায়েলের ওপর হামলা হবেই, যুদ্ধ হবে, এটা নিশ্চিত। আমেরিকার সঙ্গেও কি তাহলে যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে যদি ইরান সত্যি সত্যি মার্কিন সেনাঘাঁটির ওপরে হামলা চালায়? কারণ ইরান মনে করছে যেভাবে হামলা হয়েছে তাতে স্পষ্ট মার্কিনী সাহায্য রয়েছে, তা আমেরিকা যতই অস্বীকার করুক না কেন। এই জায়গা থেকে ইরান ইতিমধ্যে দিয়ে রেখেছে। সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, তাহলে এই মুহূর্তে এই যে ইরান কিংবা ইসরায়েল, এই যে দুটো পরমাণু শক্তিধর দেশ, তারা যদি সত্যিই যুদ্ধে যায়, ভয়ঙ্কর সেই পরিস্থিতি হতে পারে। সেক্ষেত্রে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক অঞ্চল, পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক ক্ষেত্রে এর কতটা কি প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? দেখুন, পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি তো সবসময় উত্তপ্ত। পশ্চিম এশিয়া যেমন গরমকালে আবহাওয়া যেমন উত্তপ্ত থাকে, ভূ রাজনীতিও সবসময় উত্তপ্ত। একদিকে ইসরায়েল প্যালেস্টাইন, এখন আবার ইসরায়েল ইরান। যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু খুব টাফ স্ট্যান্ড নিয়েছে, অর্থাৎ ইসরায়েলের লক্ষ্য হলো ইরানের পরমাণু ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া। কারণ ইরান ইসরায়েল এই সম্পর্কের অবনতি সেই 80-র দশকের পর থেকেই চলছে। হেজবুল্লাহকে মদদ দিয়েছে এই অভিযোগ আছে।
ইরানের বিরুদ্ধে, এবং প্যালেস্টাইন ইস্যু তো আছেই। ফলে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা মতপার্থক্য দীর্ঘদিন ধরে আমরা দেখছি, এবং মনে করা এর মধ্যে যেটা জানা গেছে যে দুটি দেশই অঘোষিতভাবে পারমাণবিক, অর্থাৎ দুটো দেশের কাছেই পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে। এবং সেক্ষেত্রে যদি এই সংঘর্ষ যদি আরও বৃদ্ধি পায় এবং যুদ্ধের আকার নেয়, সেক্ষেত্রে তো পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে একটা বিরাট প্রভাব পড়বেই। কেননা ইরানও কিন্তু প্রত্যাঘাত করবে, ইরানও যা যা ইঙ্গিত দিচ্ছে ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না। সেক্ষেত্রে কিন্তু একটা যুদ্ধ অবশ্যম্ভাবী। আমি এই জায়গা থেকে অনেকবাবু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাইবো। আপনি বলছেন অবশ্যই পশ্চিম এশিয়ার প্রভাব পড়বে, কিন্তু আজকে সকাল থেকে আমরা যে হারে অপরিশোধিত তেলের দাম বাড়তে দেখছি, তাহলে তো আমরাও এর আঁচ থেকে বাঁচতে পারবো না, মানে আমাদের রান্নাঘরে পর্যন্ত এর আঁচ পড়বে। একদমই আমি সেটাতেই আসছিলাম সব্যসাচী, একেবারেই তাই। পশ্চিম এশিয়ায় কোনো সংকট মানেই কিন্তু তেলের ওপরে তার প্রভাব পড়া, এবং তেলের দাম বৃদ্ধি পেলে আমাদের রান্নাঘরে, যেটা সব্যসাচী আপনি যথার্থ বলেছেন, আমাদের রান্নাঘরেও তার প্রভাব পড়বে। ফলে পশ্চিম এশিয়ায় যে কোনো যুদ্ধ, যে কোনো সংঘর্ষ, বিশেষ করে এই গুরুত্বপূর্ণ দেশগুলোকে নিয়ে যদি এটা চলতে থাকে, তাহলে কিন্তু তার বিপদ সব দিকে। আরেকটা আছে আকাশপথ, যেটাও বোধহয় আপনারা সকালে উল্লেখ করেছেন, সেটাও খুব সঠিক। কেননা ভারত থেকে ইউরোপ যেতে গেলে, এমনকি আমেরিকা যেতে গেলে ইরানের আকাশপথ খুব জরুরি। সেটাও যদি কোনো কারণে, সবই আগামী ভবিষ্যতে যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এভিয়েশন, সিভিল এভিয়েশন বা কমার্শিয়াল এভিয়েশন, সেটাও কিন্তু খুব বিপদের মুখে পড়বে। ফলে এই যে সংঘর্ষ, এই যে সংকটটা তৈরি হচ্ছে, এটা কিন্তু সর্বত্র তার প্রভাব পড়বে। আমি অনেকবাবু আপনার কাছে শেষ প্রশ্ন, এই যে ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফ্যাসিলিটি সব গুঁড়িয়ে দেব, যদি আমি ইরানের দিকে দেখি, যদি তাদের কাছে সত্যি পরমাণু বোমা থেকে থাকে, একে তো আন্তর্জাতিক পরমাণু যে চুক্তি তার মধ্যে ইরান নেই এবং তার ওইসব মানার কোনো দায়ও নেই। ফলে এই আশঙ্কার কি থেকে যাচ্ছে যে যে পরমাণু বোমা আমরা নিক্ষেপ করব না বা প্রয়োগ করব না, যে বাঁধনটা আমাদের আছে ইরানের, তার কি কোনো দায় আছে বলে আপনার মনে হয়? না, একেবারেই নেই। পরমাণু, যেগুলো ঘোষিত পরমাণু দেশ, তাদের একটা নিউক্লিয়ার ডকট্রিন থাকে, কিছুটা হলেও একটা পরমাণু সংক্রান্ত একটা ঘোষণাপত্র থাকে। ইরানের সে দায় নেই, ইরানের সেই ঘোষণাপত্র নেই। ফলে ইরান পরমাণু বোমা যদি ইরানের কাছে থেকে থাকে এবং ইরান যদি সেটা দুর্ব্যবহার করে, আমি দুর্ব্যবহার কথাটাই ব্যবহার করছি, মানে ইরান যদি সেটা কুকাজে লাগায়, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এবং ইসরায়েল আমরা অলরেডি দেখতে পাচ্ছি ভীষণ একটা টাফ স্ট্যান্ড নিয়েছে। ফলে ইসরায়েলও সেক্ষেত্রে ছেড়ে কথা বলবে না, ইসরায়েলও একটা ডিফ্যাক্টো নিউক্লিয়ার স্টেট। ফলে এই সংঘর্ষ কিন্তু খুব বিপদের মুখে নিয়ে যেতে পারে সারা বিশ্বকে। তেলের দামের কথাও যদি ভাবা যায়, সিভিল এভিয়েশনের কথা যদি ভাবা যায়, আমরাও কিন্তু তাতে অ্যাফেক্টেড হয়ে পড়বো। একদমই, অর্থাৎ আশঙ্কার একটা জায়গা থেকেই যাচ্ছে। অনেকবাবু আপনাকে অনেক ধন্যবাদ। সব্যসাচী, তোমাকেও ধন্যবাদ। এবং এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি যুদ্ধ হয়, তার প্রভাব, সেক্ষেত্রে সেই প্রভাব থেকে কিন্তু আমাদেরও সেই প্রভাব আমাদের ক্ষেত্রেও আসবে, কারণ তেলের দাম এই মুহূর্তে অস্থির, শেয়ার বাজারে ধস, কত দূর এই পরিস্থিতি গড়ায় সেদিকে অবশ্যই যেরকম নজর থাকে। কিন্তু দুই দেশ ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি রয়েছে। যে আশঙ্কা ছিল সেই আশঙ্কায় সত্যি করেই আজকে সকাল থেকে ইরানের পরমাণু সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের যে হামলা, ইরানের রাজধানী তেহরান সংলগ্ন এলাকাতে আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, এয়ার ইন্ডিয়ায় পরপর উড়ানের রুট বদল করেছে। টেক অফের পরেও ফিরে এসেছে মুম্বাই লন্ডন উড়ান। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির জের পরপর রুট বদল, বিমানের এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ানের রুট বদল হয়েছে। 16টি এয়ার ইন্ডিয়া ফ্লাইটের রুট বদল হয়েছে বলে জানা যাচ্ছে। মাঝপথে গিয়েও ফিরে এসেছে মুম্বাই লন্ডনগামী উড়ান। টেক অফের পরেও ফিরে এসেছে বলে জানা যাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পরপর একাধিক উড়ানের রুট বদল, 16টি এয়ার ইন্ডিয়া বিমানের রুট বদল। আপনারা সেই ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন আগে ঠিক কোন রুটে যাওয়ার কথা ছিল এবং রুট বদল করে কোন পথে বিমান যাচ্ছে। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।